প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আল্লাহর রহমতে। তোমাদের আজকে আমি নবম শ্রেণী অনুশীলনী 2-এর সেটের 3 নম্বর অঙ্কগুলো নিয়ে একটু আলোচনা করব। এই যে আমি দেখো কিছু অঙ্ক বোর্ডে লিখে রাখছি, যদি এটি বইয়ের অঙ্ক না, কিন্তু আমি বানাই লিখে রাখছি। এরকমই তোমার আছে 3 নম্বরে। আমি নিজের উদাহরণ দিয়ে রাখছি, তুমি বইতে তোমরা সবাই করবা। দেখো আমাকে এ সমান কিছু সংখ্যা দেওয়া আছে, বি সমান, সি সমান। এই যে এর মাঝে 2, 4, 6, 8 চারটা সংখ্যা আছে। এই চারটা সংখ্যাকে বলা হয় এ এর উপাদান। বির মধ্যে 4টা আছে, এই 4টাকে বলা হয় বি এর উপাদান। তাহলে সেটের উপাদান কাকে বলা হয়? যেই সেটটাই থাকুক ওইটার ভিতরে যেই কয়টা সংখ্যা আছে তাকে বলা হয় এর উপাদান বা উপসেট। শুনছনি? এখন এরপরে দেখো আমি কত লিখছি, এ ইউনিয়ন বি। অর্থাৎ একটা চিহ্ন আছে সেট করতে গেলে এইরকম, আরেকটা চিহ্ন হচ্ছে এইরকম। যদি আমার হাতের লেখা ভালো না ততটা তোমরা বুঝে নিও। এই যে এমনি দেয়া ইউর মতো যেটা, এটাকে বলা হয় ইউনিয়ন। আমি একটু বাংলায় লিখে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। রশ্মি রস্যৌ নয়স্কেনি অন্তস্তয়না, ইউনিয়ন। আর এটাকে বলা হয় ইন্টারসেকশন। ইন্টারসেকশন ইন্টারসেকশন এই হলো দুটার উচ্চারণ। একটাকে বলা হয় ইউনিয়ন, একটাকে বলা হয় ইন্টারসেকশন। এই ইউনিয়ন দ্বারা বোঝায় যে যেই দুইটা সেট তোমার করতে কইব ওই দুইটার উপাদান মিলেরও নিতে হবে, অমিলেরগুলাও নিতে হবে। আবার বলি, ইউনিয়ন দ্বারা বোঝায় দুইটা সেটের মধ্যে তোমার মিলও নিতে হবে, অমিলও নিতে হবে। যেমন উদাহরণ দিই, ধরো আমি লিখলাম পি ইউনিয়ন কিউ। পির মধ্যে রাখলাম 2, 3। ইউনিয়নের ইউনিয়ন কিউর মধ্যে রাখলাম আমরা 3, 6 ধরলাম, এটি আছে। এই যে ইউনিয়ন দিছি আমরা, এটা দ্বারা বোঝায় মিল অমিল সব। অর্থাৎ এই দুইটা উপাদানের মধ্যে মিলের গুলাও নিম, অমিলের গুলাও নিম। তোমরা নতুন নবম শ্রেণীতে তোমাদের আর একটু ভালো করে বোঝায় যে এই যে দেখো এই দুইটার ভিতরে আমাকে মিল আছে কি, 3, 3 একটা 3 মিল আছে। 2 আছে এখানে, এখানে আসেনি, নাই, তাই 2 অমিল নিতে হবে। এখানে 6 আছে, এখানে আসেনি, নাই, 6 আমাদের নিতে হবে। তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দা আটকাই দেবো আমরা। আর সেট প্রকাশ করতে হলে এই সেকেন্ড ব্র্যাকেট লাগবেই লাগবে, মাস্ট। তার মানে এই দুটো উপাদানের মধ্যে মিলের গুলা আর অমিলের গুলা সব মিলে এই ইউনিয়ন ব্যবহার করা হয়। অর্থাৎ যে জায়গায় তুমি ইউনিয়ন দেখবা সেই জায়গায় দুইটার মধ্যে সব নিবা। আবার যে জায়গায় এই ইন্টারসেকশন দেখবা ওই জায়গায় শুধু মিলের গুলা নিবা। যেমন এটারই যদি আমি উদাহরণটা যদি আমি ইন্টারসেকশন বানাই দিই, দেখো আমরা যদি এখানে এই চিহ্নটা দিই, এটা না দিয়া এই ইন্টারসেকশন দিই, এই ইন্টারসেকশন দ্বারা বোঝায় দুটার মধ্যে মিল। মিল কোনটি আছে? 3, 3 মিল আছে, একটা 3, উত্তর শেষ 3। তার মানে এটা দ্বারা বোঝায় মিল অমিল সব, এটা দ্বারা বোঝায় শুধু মিলের গুলা। আমি আবার রিপিট করি, এটা দ্বারা বোঝায় ইউনিয়ন, দ্বারা বোঝায় মিল অমিল সব, ইন্টারসেকশন দ্বারা বোঝায় শুধু মিল। আর যদি ভালোভাবে আরেকটু বুঝাই, আমরা লসাগু গসাগু সম্পর্কে মনে হয় তোমাদের একটু ধারণা আছে। এইটা দ্বারা বোঝায় লসাগু। এটা দ্বারা কি বোঝায়? লসাগু। অর্থাৎ ইউনিয়ন দ্বারা লসাগু বোঝায়। যেমন লসাগুর সময় আমরা কি করি? মিল অমিল সব নিই। এরকম ইউনিয়নেরও মিল অমিল কি হয়? সব। আবার এই ইন্টারসেকশনে গসাগু, অর্থাৎ গসাগুর সময় আমরা মিলের গুলা নেই, অমিলের ডুয়ার ধরি না, অমিলের গুলা নেই না। ওই রকমই ইন্টারসেকশন দিতে গেলে যেখানে দেখবা সে জায়গায় শুধু মিলের দিকে না। এত ডিটেলস না বুঝিয়া তোমাদের যদি বলি এটা দ্বারা মিল অমিল সব, এটা দ্বারা মিল। ইউনিয়ন মানে মিল অমিল সব, ইন্টারসেকশন মানে খালি মিল। এই যে এনের মতো যেটা, এটা মানে নট। নট কোনগুলা? মিল ছাড়া অমিলের গুলা নট, মানে অমিলের গুলা যাবে না। এখন আমি তোমাদের অঙ্কে চলে যাই। দেখো আমাদের
আমি বোর্ডে 3টা অঙ্ক দিয়ে রাখছি। ক নম্বর অঙ্কটা যদি তোমাদের আমি সমাধান করে দেই, দেখো আছে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। এর মানগুলো আমরা বসাই দিই এখান থেকে। এর মান আছে 2, 4, 6, 8, ইউনিয়নের ইউনিয়ন। বির মান আছে 3, 4, 6, 9। এই ইউনিয়ন দ্বারা বোঝায় মিল অমিল সব। এই ইউনিয়ন দ্বারা কি বোঝায়? মিল অমিল সব। তার মানে এই দুইটার মধ্যে আমাকে মিল কোনগুলো আছে ওইগুলো আগে নিম, তারপরে অমিলের গুলো নিয়ে যাম। এই দুটার মধ্যে মিল কি আছে দেখো দি। এই যে 4, এই 4 মিল আছে, তো একটা 4 নিলাম। আর মিল এটা 6, 6 মিল আছে, এটা 6 নিলাম। 2 এখানে আছে, এখানে নাই, নিয়ে নিম 2, কারণ সব নিতে হবে। 8 এখানে আছে, এখানে নাই, নিয়ে নিম 8। 3 এখানে আছে, এখানে আছে, এখানে নাই, নিয়ে নিম 3। 9 এখানে নাই, এখানে আছে, নিয়ে নিলাম 9। দেখো আমি একটু এলোমেলো ভাবে নিলাম এই কারণে তোমাদের বোঝার সুবিধার্থে। তার মানে তোমরা যেন বুঝতে পারো যে মিলটা নিছি, তারপরে স্যারে কইছে অমিলেটি নিতে, অমিলেটও নি, অর্থাৎ মিলের গুলোও নিম আগে, তারপর অমিলের নিম। যখন তোমরা একটু ভালোভাবে বুঝবা বা 9, 10-এ উঠবা, তখন তোমরা এগুলোর আর একটু সাজাই লিখতে পারবা। যেমন স্যার 2 আগে লিখি, তারপরে 3, 4, 6, 8, 9 এভাবে লিখবা। কিন্তু আমি তোমাদের প্রথম ক্লাস এবং কি প্রথম নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ নতুন নতুন, তোমাদের বোঝার সুবিধার্থে আমি মিলগুলো আগে নিলাম, অমিলের ডি ধাপে 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 লিখলাম। এই আমাদের অ্যান্সার। এখন আমরা যদি খ নম্বরের দিকে আলোচনা করি, খ নম্বরটা নিয়ে আলোচনা করি। খ নম্বরে দেখো আছে এ ইন্টারসেকশন সি, এর মান বসাই দিই 2, 4, 6, 8। ইন্টারসেকশন সির মান বসাই দিই 2, 5, 6, 8। দেখো একটু তোমরা বোর্ডের দিকে তাকাও। বোর্ডে আমাকে এ এবং সির মান বসাইছি। মানে এটা দ্বারা কি বলছিলাম, কি হবে মনে আছে নি তোমাদের? এই যে চিহ্ন ইন্টারসেকশন দ্বারা, ইন্টারসেকশন দ্বারা বোঝায় শুধু মিলের গুলা, ইন্টারসেকশন দ্বারা বোঝায় শুধু মিলের গুলা। তাহলে মিল কি আছে দেখো, এখানে 2 আছে, ওখানে 2 আছে, নিম একটা 2। এখানে 4 আছে, ওখানে নাই, বাদ। 6 আছে, এখানে আছে, নিলাম 6। 8 আছে, এখানে আছে, নিলাম 8, বাস। 5 এখানে নাই, এখানে আছে, তাতে কোনো সমস্যা নাই, যেহেতু মিল নেই দুইটার মধ্যে, সেহেতু আমরা নেব না। তার মানে এটার অ্যান্সার 2, 4, 2, 6, 8। তাহলে কি বুঝলাম আমরা এতক্ষণের আলোচনা? যে ইন্টারসেকশন থাকলে শুধু মিলের গুণা নিম, ইউনিয়ন থাকলে মিল অমিল সব নিম। এখন দেখো